আমি আসাদ নূরের কাছে জানতে চাইবো, আসাদ নূর আপনি কিভাবে দেখছেন? তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। শেখ হাসিনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে পুলিশের গুলিতে একটাও ছাত্র মারা যায় নাই। সেই কথাটা যেরকম ছাত্রদের উপরে যে নিরস্ত্র বা নিরাপরাধ ছাত্রদের হত্যা করার পরে রসিকতা ছিল, আজকে এই আসাদ সাহেব যে বক্তব্য দিলেন সেটাও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এই যে চলমান নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, সেটার একটা প্রতিফলন তিনি আসলে তিরস্কার করলেন সেই সব ভিকটিমদের সাথে। আমাদের সমস্যা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা দেখেছি অনেক প্রবীণ রাজনীতিবিদ এই অসৎ উপায়টি অবলম্বন করেছেন। তিনি নবীন, তার কাছে সেই সকল পুরনো রাজনীতিবিদদের সে সকল বস্তা পচা গল্পের মতো তিনি এভাবে মানে একটি টেলিভিশনে বলবেন, আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তিনি আমার সহযোদ্ধা, আমি হয়তো মাঠে এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারিনি, আমি দেশের বাইরে থেকে আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। তো আমাদের এমন লাগামহীন কথা বলা বোধহয় ঠিক হবে না। আমরা যদি একটু দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আজকের স্টেটমেন্ট, আপনারা আমি আপনাদের দিতে পারি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ভয়াবহ। আমি নিজে 500-র বেশি ভিকটিমের সাথে কথা বলেছি, তাদের মধ্যে 3-4 জন মানে 4 জন সরাসরি ধর্ষণের শিকার হয়েছেন। তারা পাবলিকলি বলতে চান না। কেন বলতে চান না? কি হয়েছিল 2001 সালে সেই ঘটনাটা নিয়ে। যাই হোক, ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেছি, তিনি বেশ আলোচিত ছিলেন, ওনার টাইটেলটা ছিল শীল। তো তিনি ভিকটিম হওয়ার পরে তার কিন্তু এখনো বিয়ে হয়নি, যার মা বলেছিলেন বাবারা তোমরা একে একে আসো, আমার মেয়েটা খুব ছোট। তো সেই ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ যেমন নিয়েছে, তারা রাজনৈতিক সুবিধা নিয়েছে। এখন এই মুহূর্তে যে নির্যাতন নিপীড়ন গুলো হচ্ছে সেগুলোকে ছাত্রদের পক্ষ থেকে অনেকেই স্বীকার করে নিচ্ছেন, অনেকেই ইগনোর করছেন। ইগনোর করে সমাধান হবে না। অসংখ্য বাড়িঘরে লুটপাট, ভাঙচুর, হামলা হয়েছে, যার হাজারো ভিডিও আমরা দেখেছি, এখনো দেখছি। এটার মূল কারণটাই এটা যে এটাকে করা, যেমন চিঠি দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু তখন এটাকে ইগনোর করেছেন, না এমন কিছু হয় না। কিছু লোককে ধরে এনে বিবৃতি দিয়েছেন যারা হিন্দু বৌদ্ধদের মধ্যে থাকা লোক, যে আমরা খুব ভালো আছি আওয়ামী লীগের আমলে। যেটা একই কাজ করা হয়েছে 2021 সালে কুমিল্লার নানুয়ার দিঘির পারে, সেই যে ভয়াবহ হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব, সারা বাংলাদেশের হিন্দুদের জন্য পণ্ড হয়ে গেছিল। তারা সেই বছর শারদীয় উৎসব করতে পারেননি। আতঙ্ক নিয়ে তো শারদীয় উৎসব করা যায় না। আমাদের একটি প্রবাদ আছে যে এক হাতে তালি বাজে না, কিন্তু এই প্রবাদটা বাংলাদেশের হিন্দুদের জন্য প্রযোজ্য নয়। কারণ বাংলাদেশের হিন্দুরা কখনোই কোনো মুসলিমের সাথে মারামারি করতে যায়নি ধর্মীয় কারণে। এটাকে অনেকে দাঙ্গা বলেন, দাঙ্গা বলে তাদের সাথে তিরস্কার করছেন। যেমনটা তাদেরকে সংখ্যালঘু বলে তাদের প্রথমেই বলে দেওয়া হচ্ছে তুমি ছোট, তেমনি দাঙ্গা বলে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে তুমি মেরেছো আমি মেরেছি। না, এটা হয় না। একতরফা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়। কারা এরা? এই যে আমরা অনেকেই বলছি না কিছু হয় না, আমরা আছি। বাংলাদেশে 90% মুসলমান বলা হয়, তাদের মধ্যে কি 10% লোক নেই যে 5% হিন্দুদের বাড়িঘর পাহারা দিতে পারবে? সন্ত্রাসীরা কতজন? তাহলে কি আমরা মেনে নেব অর্ধেকের বেশি সন্ত্রাসী বলেই আমরা থামাতে পারছি না? নাকি আমরা হিন্দুদের বাড়ি ভাঙলে আমার কি এমন একটা আচরণ? আমি